এই 11 দিনের মধ্যেই আপনি চূড়ান্ত পরিমাণের রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ, যদি আপনার উদ্দেশ্য সৎ হয়। বারবার অত্যন্ত শক্তিশালী একটি নকশার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এই শক্তিশালী নকশা দিয়ে যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ আপনার প্রতি বাধ্য করা একদম সহজ। চম্বককে একটি চম্বকের কাছে অথবা একটি লোহা যদি চম্বকের কাছে আনেন, যেরকম টান দিয়ে টেনে নেয়, আজকের এই তদবিরটি, এই আমলটি আপনার বেলায় ঠিক ওই চম্বকের মতোই কাজ করবে ইনশাআল্লাহ। যদি আপনার দৃঢ় ইয়াকিন থাকে আর আমার কথা আপনার বিশ্বাস হয়, তাহলে দেখতে পারেন। কারণ এখানে চাপাবাজি করে কোনো লাভ নেই। কারণ এই ভিডিও দেখলে যে আপনি আমাকে কয়েক টাকা দিবেন আর টাকা দিয়ে আপনি অনুমতি নিতে হবে আর আমল করবেন, ওইরকম নয়, ঠিক আছে? সেজন্য এটা কোনো চাপাবাজি নয়। যেরকম বলতেছি ওইরকম আপনি আমল করবেন, আপনি নিজেই তার প্রমাণ দেখবেন। আপনার নিজ চোখে প্রমাণ দেখার জন্য আজকের ভিডিওর আমল আপনার জন্য যথেষ্ট। তো অবশ্যই ইয়াকিনের প্রয়োজন, আপনার নিজের উপর আত্মবিশ্বাসের প্রয়োজন। আত্মবিশ্বাস যদি আপনার এরকম হয় যে অনেক কিছুই তো করছি, কোনো কিছুতেই কাজ হয় না, আর যা এগুলা করে কি হয়, আচ্ছা যেহেতু উনি এত ডিক্লিয়ার দিয়ে বলতে দেখি করে হয় কি না, তাহলে আমি বলবো আপনারটা হবে না। কারণ আপনার ইয়াকিন ঠিক নয়। আপনার ইয়াকিন এইরকম করেন, অনেক আমল করছি হয় নাই, হতে পারে আমার ভুল, অথবা আমল সঠিক মতো করতে পারি নাই। আজকের এটা আমি করতেছি, ইনশাল্লাহ এটা আল্লাহ তাআলা কবুল করবেন, এটার দ্বারা আমি অবশ্যই সাকসেস হব। এই ইয়াকিন নিজের উপর রাখেন আর আল্লাহ তাআলার উপর ভরসা রাখেন যে আল্লাহ তাআলা আমার এই আশাকে পূর্ণ করবেন, কবুল করবেন, যদি উদ্দেশ্য সৎ হয়। অসৎ উদ্দেশ্যের জন্য আল্লাহ তাআলার কাছে আপনি আশা রাখবেনই কেমনে, ভরসা কেমনে করবেন? অসৎ উদ্দেশ্যের জন্য প্রশ্নই উঠে না। 100 সৎ উদ্দেশ্যের জন্য আপনি আমল করেন, 100 উপকার পাবেন ইনশাআল্লাহ। তো আসুন এখন জেনে নেই কি করতে হবে। স্ক্রিনের মধ্যে পরিষ্কারভাবে একটি নকশা আপনারা দেখতে পারবেন। এই নকশাটা এত সহজ যে আপনি যদি লেখাপড়া না জানা ব্যক্তিও হয়ে থাকেন, এই নকশা আপনি লিখতে পারবেন। এটাও পরীক্ষা করে দেখছি। একজনে কোনো কিছু হিসাবই জানে না, 100 টাকা থেকে 30 টাকা গেলে সে কত টাকা ফেরত দিবে ওইটাও জানে না, কিন্তু ওই ব্যক্তিকে বলছি তুই এটার দিকে তাকা আর এটা লিখ, ওই ব্যক্তি ওইটা লিখতে পারছে। তার মানে হিসাব না জানা ব্যক্তিও যদি লিখতে পারে, আপনি যদি লেখাপড়া না জানেওয়ালা ব্যক্তি হন, তাহলেও আপনি এই নকশা লিখতে পারবেন। এই জন্য গ্যারান্টি দিচ্ছি, নকশা লেখার জন্য কোনো কিছু কারো কাছে যেতে হবে না, আপনি নিজেই এটা লিখতে পারবেন। এই নকশা যখন আপনি লিখবেন, নকশার অপর পৃষ্ঠায় নকশাটাকে উল্টাবেন, অপর পৃষ্ঠায় আপনি দিবেন আপনার নাম এবং আপনার মায়ের নাম। আপনি পুরুষ হন মহিলা হন, আপনার নাম আপনার মায়ের নাম দিবেন। তারপরে এর নিচে অথবা এর উপরে বা এর কোনো এক সাইডে যারকে আপনি বাধ্য করবেন তার নাম দিবেন, তার মায়ের নাম যদি জানা থাকে মায়ের নাম দিবেন, বাবার নাম যদি জানা থাকে বাবার নাম দিবেন, যে কোনো একজনের নাম দিবেন। মায়ের নাম জানা থাকলে মায়ের নাম, জানা না থাকলে বাবার নাম। শেষ নকশার কাজ। এবার এই নকশাটি তাবিজে পড়ে আপনি আপনার সাথে রাখেন। তবে অবশ্যই নকশা লেখার সময় আপনি অজু অবস্থায় থাকতে হবে। পবিত্র জামা পরে অজু অবস্থায় নকশাটি আপনি লিখবেন, তারপরে তাবিজে পড়ে আপনার সাথে রাখবেন। তাবিজে পরে সাথে রাখার পর যে আপনি কন্টিনিউ অজু অবস্থায় থাকতে হবে এরকম কোনো নিয়ম নয়। ওইটা নিয়ে আপনি ওয়াশরুমে যেতে পারবেন, যে কোনো স্থানে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। মাত্র 11টা দিন আপনি এই তাবিজটি যদি আপনি সাথে রাখতে পারেন, অবশ্যই তো পারবেন, হাতে গোলায় বা কোমরে যে কোনো স্থানে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। মাত্র 11টা দিন আপনি এটা রাখেন সৎ উদ্দেশ্যের জন্য, আর নিজের উপর আত্মবিশ্বাস ঠিক রেখে আর আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রেখে এই 11 দিনের মধ্যেই আপনি চূড়ান্ত পরিমাণের রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ, যদি আপনার উদ্দেশ্য সৎ হয়। বারবার বলতেছি, অসৎ উদ্দেশ্যের জন্য এরকম আমল করে বিন্দু পরিমাণে কোনো উপকার পাবেন না। তো এই আমলটি আপনি করবেন কিনা, সম্পূর্ণ ভিডিও দেখছেন কিনা, যদি সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত এটার উন্মুক্ত অনুমতি আপনাকে দেওয়া হলো, আর আমলটি আপনি করবেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এটা শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। সবাই যেন এইরকম ভিডিও থেকে উপকার পায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।